সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি নূরের ছবি, যাবি মদিনা, হায় হায় যাবি মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নিলা, সবাই বলো সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। বলো মদিনা। আরে দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না, হায় হায় মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নিলা, সবাই সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। বলো মদিনা যে আসল ঠিকানা। আরে মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলেই পাবি। মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলেই পাবি। দেখিবি যদি নূরের নবী, দেখিবি যদি নূরের নবী, হবি দেওয়ানা। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নিলা, সবাই হায় হায় সবাই নীলা আমায় নীলা না, মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা যে আসল ঠিকানা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর ওলির দরবারে যে দরুদ সালাম পড়েছি, ইতিমধ্যে দরুদ সালাম মদিনা মনোবড়ায় পৌঁছে গেছে। উম্মতের পক্ষ থেকে যখন নবীজি দুরুদ সালামের নজরানা পায়, উম্মতের উপরে নবী খুশি হইয়া যায়। নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কই যে আমার বন্ধুর ইত্তেবা করলো, সে যেন আমি আল্লাহর ইত্তেবা করলো। যে বন্ধুকে খুশি করলো, সে যেন আমি আল্লাহকেই খুশি করলো। এই জন্য রসুল পাকের 40তম বংশধর আবেদ শাহ আল মাদানী বলতেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানিলেই আমার আল্লাহ মানা হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়। কোরআনুল কারীমে এই কথা কোথাও নাই যে আল্লাহকে মানলে নবীকে মানা হয়। কোরআনুল কারীমে এই কথা নাই, বরঞ্চ এই কথা আছে, নবীকে মানলেই আল্লাহকে মানা হয়। নবীর হাতে বায়াত হইলে
আল্লাহর হাতে বায়াত হয়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমি এই তিনটা আয়াতে কারিমা সামনে নিয়ে একটা গজল লিখেছি। একটা হলো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, আরেকটা আয়াত হলো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আরেকটা আয়াত হইল ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমি তিনটা আয়াতে কারিমাকে সামনে নিয়া এই তিন আয়াতে কারিমার আলোকে একটা গজল লিখেছি। যদি আপনারা বলেন আমি 2 লাইন আপনাদেরকে শোনাইতে চাই, রাজি আছেননি কি? সবাই 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 রাজি? আমি একা না সবাই, আমি একা না সবাই। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। বল নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নবী মানলে আল্লাহ মানা, নবী এই সবাই নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। ওই নাম লিখা আরশে কুরসি দন্নর হইল ওই নামের গুণে। ওই নাম লিখা আরশে, আরশ কুরসি দন্নর হইল ওই নামের গুণে। আল্লাহ তাআলা জফে ওই নাম, আল্লাহ জফে ওই নাম স্বয়ং আল্লাহ, জফে ওই নাম কোরআনে শুনি। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নবী মানলে আল্লাহ মানা, নবী সবাই নবী মানলে, হায় হায় নবী মানলে, বলো নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা বলো লা ইলাহা। আরে আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায় নাই। আল্লাহ দয়াল নবী সারা উপায় নাই। আর সেই নবীকে পাইতে হলে সেই নবীকে আরে বলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা বলো লা ইলাহা।
আর বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল এই দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা বল লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা আল্লাহ 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 একটু কমাও। আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে হইলে চোখের পানি জরে গত খন মশলা। আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, কাঁদহ যত কাঁদব তত জনমের মতন গেরা মের লোক যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে আমরা রে বলি বাগন বিজিকে মহনে মশলা। আল্লাহ 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 নবী নবী কইরায় আমার গোমাসে না নয়নে আমরা রে বলি বাগন বিজিকে মহনে মশলা। আল্লাহ 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 তোমারে হারানোর ব্যথা বাবিরাত রদিন বন বহনা বল বহনা গন বিজি তোমায় কোন দিন। আল্লাহ 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 কবে জানে আসবে সেই দিন চুমা খাব কদমে আমরা রে বলি বাগন বিজিকে মহনে মশলা। আল্লাহ 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 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, সেই না মেরি ওসিলাতে দিও মোদের দরশান মশলা। আল্লাহ আল্লাহ তুমি মনিব আমরা গোলাম মাঝখানে নবীজির মকাম, তুমি মনিব আমরা গোলাম মাঝখানে নবীজির মকাম, সেই মকামে গেলে ফরে সেই মকামে গেলে ফরে দেখতে পাইবা সুবহান 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, সেই না মেরি ওসিলাতে দিও মোদের দরশান। আল্লাহ 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 মুর্শিদ দরে করলে বজন ওই বজনে মিলবে সুজন, মুর্শিদ ধরে করলে বজন ওই বজনে মিলবে
সুজন পাইলে তারে হৃদ মাজারে পাইলে তারে হৃদ মাজারে হইবে জালার অবসান। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, সেই নামেরই ওসিলাতে দিও মোদের দরশন। মাশাআল্লাহ আল্লাহ Allah 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 আর কে সদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের ফানি দিও। মশলা আল্লাহ 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 আল্লাহ। এই দেশের পানি দিয়া আমরার গোসল নাহি দিও, এই দেশেরই পানি দিয়া আমরার গোসল নাহি দিও, আপে জমজম পানি দিয়া, আফে জমজম পানি দিয়া শেষ গোসল করাইয়া দিও, তুমি যাইতে সঙ্গে নিও। মশলা আল্লাহ আল্লাহ আর কে সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে, আমরা মরণের কালে তোমার হাতের ফানি দিও। মশলা আল্লাহ আল্লাহ বাজারে রই মার্কিন কাফর আমার গায়ে নাহি দিও, বাজারে রই সাদা কাফর আমার গায়ে নাহি দিও, মুর্শিদ কেবলার সিরা জামা, মুর্শিদ কেবলার সিরা জামা অঙ্গেতে জরাইয়া দিও, তুমি যাইতে সঙ্গে নিও। আল্লাহ 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 আর কে সদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের ফানি দিও। মশলা আল্লাহ 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 বাজারে রয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও, বাজারে রই আতর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও, মুর্শিদ কেবলার ফায়ের দোলা, মুর্শিদ কেবলার ফায়ের দোলা অঙ্গে তেলা গাইয়া দিও, তুমি যাইতে সঙ্গে নিও। মশলা আল্লাহ 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 আর কে সদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের ফানি দিও। মশলা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না
তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দেখা যারে শুইনা যারে দেখা যারে, দেখা যারে শুইনা যারে মুর্শিদের প্রেমের খেলা, মুরিদের বানাইছে নবিয়লা, মুরিদের বানাইছে আল্লাহ ওয়ালা। আল্লাহ 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 আল্লাহ। পয়রা পয়রা হইলাম কালা, পুরে পুরে হলাম কালা, কিভাবে সইজালা আমরা কিভাবে সইজালা, তুমি কি বোঝনাই আমরার অন্তরের জ্বালা, মুর্শিদ তুমি কি বোঝনাই আমরার অন্তরের জ্বালা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কালেমা শরীফটা পারেন তারা জবান খুলে একটু আওয়াজ করে কালেমাটা আমার সাথে সাথে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। যদি জবান ভালো থাকে আমার সাথে একটু বলেন জিকির করলাম কার? আর একটু আস্তে বলেন কার? আল্লাহর জিকিরে বান্দার লাভ আছে না নাই? কম না বেশি? আল্লাহর জিকির আপনাদের কাছে কেমন লাগে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন তারা আমি আল্লাহর জিকিরে মজা পায় যারা। মোমেন বান্দা তাদের অন্তর আত্মাকে শীতল করে আল্লাহ নামের জিকির দ্বারা। জিকির যাদের মজা লাগে না, ভালো লাগে না, আপনি মনে করবেন আপনার কলব বাতিল হয়ে গিয়েছে। বুখারীতে একটি riwayat আছে এরকম, আশ-শাইতানু জাসিমুন কলবি আলা বনি আদম। প্রত্যেক বনি আদমের কলবের ভিতরে শয়তান কামড় মেরে বসে থাকে। যদি আলোচনা বুঝে থাকেন একটু বলেন, যদি শয়তান আমার আপনার কলবে কামড় মেরে বসে থাকে তাইলে আমাদের দ্বারা কোনো ভালো কাজ হবে নি? একটু আওয়াজ দিবেন, হবে? ভালো কাজ হবে? ভালো কাজ আমাদের কাছে ভালো লাগবে? ভালো না লাগার কারণ হলো শয়তান আমার আপনার কলবের ভিতরে কামড় মেরে বসে আছে। নবীজি বলেছেন, ফাইদা যাকারুল্লাহ খনাসা, কয় তুমি যদি আল্লাহ নামের গুতা তোমার কলবে মারো, সকালে সন্ধ্যায় দুপুরে যখন সময় পাও তখনে গুতা খাইতে 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 একটা সময় শয়তান দুর্বল হয়ে কলব থেকে পালিয়ে যাবে। শয়তান যখন বের হয়ে যাবে
কলবের দরওয়াজাটা লাগায়া তুমি আমি যদি নামাজে দাঁড়াই, ওই নামাজটা মেরাজ হয়ে যাবে। শয়তানকে কলবে রাইখা জীবনে কোনোদিন নামাজ দ্বারা মেরাজ হবে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা। আমি একটা উদাহরণ দিচ্ছি। আসসালাতুল মেরাজুল মুমিনিন আসেনি? আসেনি? ওকে, এটা তো কিতাবের পাতায় আছে, কোরআন সুন্নাহর পাতায় আছে, বাস্তবে কি আছে এটাতে আসেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনে আসেনি? আরে কথা কয় না আসেনি? নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কুকর্ম থেকে বাঁচায়া রাখে। ঠিক আছে নি কথা? ঠিক আছে নি কথা? অনেক নামাজি বন্দা দ্বারা কুকর্ম হয় কি হয় না? আর একটু আস্তে কোন হয়? তাহলে নামাজ কই? নামাজ কই? নামাজ কই? খুঁজা পাওয়া যায় না। নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম, নামাজ হলো মেরাজ। আজকে নামাজে দাঁড়াইলে 30 বছর আগের ফুরাইন্না ঘটনা মনে হয় কি হয় না? আহারে কথা কয় না, হয় কি হয় না? আমনে আমনে আমি নামাজে দাঁড়ায় দেখবো কাকে? এখন দুনিয়ার কথা মনে হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের হিসাব নামাজে দাঁড়াইছি মনে হয়ে গেছে। আপনারা কি মনে করতেছেন এটা মনে হইছে না একজনে মনে করাইছে? বাজান তার হিসাব আসলে আপনারা পাগলামি করবেন, প্রেমের পাগলামি। ওকে, কিন্তু আমার লাগে একটু কথাবার্তা বলতে হইব, আমি আবার পাগলামি করতে পারি না। আমি 2-4 কথা বলার চেষ্টা করছি। আপনারা যদি পিছনে থাকেন না তাহলে তাইর হিসাবকে দেখতে পারবেন না, খুব তাড়াতাড়ি উনি চলে আসবে। আমার সাথে 4 তারিখও একসাথে প্রোগ্রাম ছিল কুমিল্লাতে। তো বলছে দোস্ত আপনি আগে যায়েন গা, আপনি 10টা পর্যন্ত চালায়েন, আমি 10টার ভিতরে চলে আসবো, আমার একটা সিঙ্গেল মাহফিল। আমি এবার জিজ্ঞাসি তো দোস্ত মাহফিল কি 2টা রাখছেন না একটা? কয় না একটাই রাখছি। তা তাড়াতাড়ি চলে আসবে, আপনারা দাঁড়ায় থাকলে পরে আর সামনে জায়গা পাবেন না, পিছনে দাঁড়াই থাকতে হবে। তো এই জন্য আমি অনুরোধ করছি যে দ্রুত সময় আপনারা বসে পড়েন, আমাদের তাহের হিসাবে এখনই চলে আসবেন। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই বলেন ইয়া ওয়ালি আল্লাহ। বাজান আমি যেই কথাটা বলতেছিলাম, নবীজি বলছেন আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কল। কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কল্ব। কল্ব হলো দেহ রাজ্যের রাজধানী। এই কল্ব হলো দেহ রাজ্যের রাজধানী। বাংলাদেশের রাজধানীর নাম কি? মাশাআল্লাহ, সবাই বলে না নাম কি? আর দেহ রাজ্যের রাজধানীর নাম কি? কলব। মাজ্জাসা হাজিরিন, রাজধানী যার দখলে গোটা দেশ থাকে তার দখলে, ঠিক কিনা? তা আমাদের কলবে আছে, আমাদের কলব নামক রাজধানীতে আছে শয়তান। তাইলে কলব যদি হয় দেহের রাজধানী, তো রাজধানীর দখল আছে শয়তানের কাছে। তাইলে মাথার সান্দি থেকে পায়ের তলা পর্যন্ত পুরোটা শয়তানের দখলে আছে। আওয়াজ দেন ঠিক কিনা? শয়তানের দখলে যে পুরাটা আছে এর বাস্তব উদাহরণ হচ্ছে বর্তমান সময়ে কাম বেশি হয় না আকাম বেশি হয়? আরে কথা কয় না, কাম বেশি না আকাম বেশি? হালাল বেশি না হারাম বেশি? হালাল বেশি না সুদ বেশি? আরে কথা কয় না, সুদ। সুদের অভাব নাই। এতদিন তো তাইরি সাহেব আমার লাগে ফরসি দিনে কইছে মোল্লারা 1.5 বছর সুদের ওয়াজ করছে না, সুদের ওয়াজ করছে না। আমার জবান বন্ধ ছিল না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনার জবানের পাওয়ার আরো বাড়ায় দেয়। প্রত্যেকে জবান তুলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আওয়াজটা আমাদের দরকার আছে নি? তাহিরি সাহেবের ভলিউমটা আমাদের দরকার আছে না নাই?
এই জন্য তার জন্য দোয়া করবেন কি করবেন না? দোয়া করার দরকার আছে না? আল্লাহ যেন আমার ভাইয়ের হায়াত বাড়ায়া দেয়, আমিন কন। আল্লাহ যেন তার ইলম বাড়ায়া দেয়, আল্লাহ যেন তার আমল বাড়ায়া দেয়। দোয়া করবেন, সবসময় দোয়া করবেন। আমি তো এখন আলোচনা করতে পারবো না, আমি একটু পরিবেশ করতেছি। তাহিরি সাহেবের আগে আর তাহিরি সাহেবের পরে ওয়াজ করার লোক এখনো পৃথিবীতে হইছে না, বুঝছেন? অনেক কঠিন কাজ। তা আমি একটু পরিবেশটা করতেছি যাতে আমাদের তাহিরি সাহেব আইসা একটু ভালো পরিবেশ পায় কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ বলেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? বাজান আমার কথা বুঝতেছেন না? এদিকে 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 তাকান, একটু আওয়াজ দিন। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? আরেকবার বলেন, বন্ধু না শত্রু? এরা আমাদের ভালো চায় না খারাপ, আমাদের কল্যাণ চায় না অকল্যাণ, ভালো চায় না ধ্বংস চায়, ধ্বংস। পৃথিবীতে কুখ্যাত জাতি হলো ইহুদি জাতি। এগুলির মতো নিকৃষ্ট জাতি পৃথিবীতে আর, সেই কুখ্যাত জাতি আমাদের যেই ক্ষতি করেছে আপনি চিন্তা করতে পারবেন না। এই কুখ্যাত জাতিরাই আমাকে ইউনুস মামারে আমাকে গাড়ে চাপাই দিছে। ইউনুস মামারে বিশাল বড় পুরস্কার দিয়া পুরস্কৃত করছে। পুরস্কারের নাম কি? কথা কয় না। পুরস্কারের নাম কি? নোবেল। কি পুরস্কার দিছে? নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার দিছে কি উনারে নামাজ পড়ানোর লেগা, রোজা রাখছে বেশি বেশি এই জন্য? বলেন তো কি কারণে দিছে? কথা কয় না লোকগুলি, বুঝতেছেন আপনারা? কিসের কারণে দিছে? সুদের কারণে দিছে। সুদ হালাল না হারাম? আবার কোন, আরেকবার কোন, হালাল না হারাম? আবার বলেন হালাল না হারাম? ছোট হারাম না বড় হারাম? তাহলে বড় হারাম কাজের জন্য ইহুদিরা ওনাকে পুরস্কৃত করছে। ওই লোকেরে আমাদের উপরে চাপায়া দিছে। যা ক্ষতি করার ইউনুস মামাকে দিয়ে ইহুদিরা করে ফেলেছে। কি করেছেন? আমাদের মুসলমানের প্রত্যেকের ঘরে ঘরে সুদ ঢুকাই দিছে। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? কিস্তিওয়ালা মহিলা আপনাদের এলাকায় নাই, মানে অন্য এলাকায় আছে। আপনাদের এলাকায় আছে? আরে আছে আছে। এইটার কারিগর কে? এইটার কারিগর কে? চিন্তা করেন কি মাস্টার মাইন্ড। এরে সারা বিশ্বের শ্রেষ্ঠ বানাইছে নোবেল দিয়া। এই লোক আমাদের কি ক্ষতি যে করছে মরলে বুঝবেন। নবীজি বলেছেন 4 ব্যক্তির উপরে লানত। হাদিসুল কারীম। একটা আওয়াজ দেন, কয় ব্যক্তি? আরেকবার বলেন। 4 ব্যক্তির উপরে লানত। 1 নাম্বার ব্যক্তি যে সুদ খায়, 2 নাম্বার যে সুদ দেয়, 3 নাম্বার যে সুদের লেনদেন লিখে লিপিবদ্ধ করে, 4 নাম্বার হলো যেটা সুদি কারবারের সাক্ষী থাকে। এই 4 ব্যক্তির উপরে লানত। যে 1 টাকা সুদ খাইলো সে যেন নাউজুবিল্লাহ নিজের মায়ের সাথে 34 বার জিনা করলো। আরেকটু আস্তে কর না, আরেকটু আস্তে কর। এই লোকেরে আমগো নেতা বানায় দিছে। আমগো অনেক হুজুর তো কইতেছে উনি আমগো ইমাম। আসেনি? আরে আমার কাছে আমি ডকুমেন্ট ছাড়া কথা কই না। এই শত মানুষ নিয়ে দোয়া করেছে আল্লাহ জীবনের জন্য নির্বাচন বাংলাদেশে না হয়, আমগো এই ইমাম সাহেব যেন হারা জীবন থাকে, দোয়া করাইছে মাহফিলের ভিতরে। এই দোয়া আসেনি? ইউটিউবের ভিতরে এই দোয়া আসেনি? তাইলে ওই হুজুরের দোয়া কামে লাগছে না।
তাহলে বুঝা গেল বেজাল্লা হুজুর। কি হুজুর? এই কি হুজুর? বেজাল্লা হুজুর। সুদখোর যে বেড়ার ইমাম হয়, কে জানি কত নম্বরের মুসল্লি, এটা আমার জ্ঞান ধরে না। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আরেকবার আমিন কর না, আরো জোরে আমিন কর। বাজান, আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন? আমার কথা খারাপ লাগতেছে? এখন মাহফিল বাড়ছে, হেদায়েত কমছে। আওয়াজ দেন ঠিক কিনা? মাহফিল কি বাড়ছে? মাহফিল হেদায়েত কমছে। কারণ কি? ভালো আছেন? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অন্যতম অতিথি ডাক্তার নজরুল ইসলাম শাহিন সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতে, দৌলতে, স্বাস্থ্যে বরকত দান করুক। সকলে আমিন করুন। আর একবার জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার কাছে খুব কষ্ট লেগেছে, যে লোক সুদখোররে ইমাম মান, এই ভদ্রলোক কালকে বলতেছে দয়াল নবীর আব্বা এবং আম্মা দুজন জাহান্নামী। আরো আস্তে কোন, আরে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, চিন্তা করেন তাদের মুখ দিয়ে এগুলি বাইর হয় কেমনে। তখন আমি চিন্তা করলাম, এই কথা তারা কইতো না, কইব কারা? যে লোকের ইমাম হলো সুদের কারিগর, বিশ্ববিখ্যাত সুদখোর যে লোকের ইমাম হয়, ওই লোকের মুখ দিয়া তো এই কথা বাড়ি বেড়ে স্বাভাবিক। ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? তারা এই কথা কিভাবে বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী? তার কাছে ওয়াজ করার আর কোনো বিষয় ছিল না? এই বাজান কথা কোন, তার কাছে ওয়াজ করার আর কোনো বিষয় ছিল না? আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আর একবার বলেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরিয়া প্রেমের সালাম, নবী গো আপনার কদমে, দয়া করে দিবেন দেখা গমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কুরআনুল কারীম 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, এই ঈমানদারেরা শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, শুধু আমি আল্লাহর ইত্তেবা করলে হবে না, হবে না, হবে না। আমি আল্লাহর ইত্তেবার পাশাপাশি আমার বন্ধু মুস্তাফার ইত্তেবা করা লাগবে। জোরে বলেন মারহাবা। ও উলিল আমরি মিনকুম, কই শুধু আমি আল্লাহ এবং আমার বন্ধুর ইত্তেবা করলে হবে না, আমার বন্ধুর উম্মতের ভিতরে কিছু উম্মত আছে, এরা আগে ছিল বান্দা, এখন তারা হয়ে গেছে বন্ধু, এদেরও ইত্তেবা করা লাগবে। এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে উলুল আমর। আমি জানতে চাই, আল্লাহর ইত্তেবা করব, নবীর ইত্তেবা করব, এই দুইটা বুঝেছি। কোরআনুল কারীম, নবী পাকের সুন্নাহ অনুযায়ী আমরা চলব, আল্লাহ এবং নবীর ইত্তেবা হয়ে যাবে। উলুল আমর কারা? উলুল আমরকেও কেন আল্লাহ তাআলা মানতে বললেন? আমি এখানে আপনাদের কাছে জানতে চাই, জানাতে চাই, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 3 জনকে মানতে বলেছেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নি কয়জন? আরেকবার বলেন। আল্লাহ বলছেন 3 জনকে মানতে। আমি মোল্লা যদি বলি আল্লাহ ছাড়া আর কাউরে মানা যাবে না, আমার কথা শুনবেন না, আল্লাহর কথা শুনবেন? মানতে হবে কয়জন? একজনরে মানলে হবে নি, শুধু আল্লাহরে মানলে হবে নি, নবী মানা লাগবে নি, আল্লাহ নবী মানলে হবে নি, ওলি আল্লাহ মানার দরকার আছে না? না। আল্লাহু আকবার বলেন, আরেকবার বলেন। এবার আমি 3 নম্বর পয়েন্টটা নিয়ে একটু কথা বলতে চাই। যদি আল্লাহ তৌফিক দেন, আমার একটু সহযোগিতা করেন, জবানটা খুইলা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলবেন, পারবেন ইনশাআল্লাহ? একটা ছোট্ট কইরা তাকবীর দেন, নারে তাকবীর। এটা ছোট তো, একটু বড় করে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আমি রিসালাতের স্লোগানটা 3 বার দিছি, আপনারা মাইন্ড করেন না। হুজুর 3 বার কেন দিলেন? এটা আমার একটা প্রতিবাদ। কি প্রতিবাদ? একদল ভাইয়েরা বাইরেছে রিসালাতের স্লোগানকে বন্ধ করে দিতে চায়। এই জন্য আমরা যারা নবীওয়ালা, আমরা যারা নবী ভালোবাসি, আমরা লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করি না, মানুষের মাথায় আমরা বাড়ি মারি না। আমাদের আকাবের যারা, আকাবেররা আমাদেরকে এইগুলি শিখায় নাই। ইমাম হুসাইন কারবালার জমিনে মেসেজ দিয়ে গেছে, নবীর প্রেমে মরে যাও, মরে যাও, কাউকে মাইরো না। এই জন্য আমরা নবীর প্রেমে মরতে জানি, মারতে জানি না। ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের প্রতিবাদগুলি লাঠি দিয়া হবে না, এলমে আনা প্রতিবাদ হবে। নবীর প্রেম ডাবল রিডাবল প্রকাশ করে প্রতিবাদ হবে। তোমরা রিসালাতকে বন্ধ করতে চাও, এই জন্য আমরা প্রত্যেক মাহফিলে একবারের পরিবর্তে 3 বার দেব। এটা হলো আমাদের প্রতিবাদ। এজন্য নবীর স্লোগান আমি 3 বার দিছি। আরেকবার মহব্বতে বলেন, নারে রিসালাত, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা কেমনে পাব তোমার দেখা নবী? কেমনে তোমার দেখা নবী? সব
খায়া কোথায় লুকাইলা ও গো মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা মায়া করে বলেন না ইয়া রাসূলুল্লাহ এবার আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ আল্লাহ বলে উলিল আমরি মিনকুম উলুল আমর যারা তাদেরকেও মানা লাগবে মাহিয়াল উলুল আমর আরিফুল উলুল আমর মা মানাল উলুল আমর উলুল আমর কারা উলুল আমর কাকে বলে উলুল আমরের সংজ্ঞা দিয়েছেন ইমাম দারিমি যিনি সরাসরি ইমাম বুখারীর উস্তাদ মারহাবা কোন কার উস্তাদ আরে জোরে বলেন কার উস্তাদ সরাসরি ইমাম বুখারীর উস্তাদ ইমাম দারিমি তার হাদিসের কিতাব সুনান দারিমি 2 খণ্ডে বের হয়েছে প্রথম খণ্ড সৌদি আরবের ছাপ 49 পৃষ্ঠার ভিতরে তিনি একটা ভাব কায়েম করেছেন বাবুল ইক্তেদাই বিল উলামা আলেমদের অনুসরণ অনুকরণের পরিচ্ছেদ মারহাবা কয় না আলেমদের অনুসরণ অনুকরণের পরিচ্ছেদ এই বাবে তিনি এই আয়াতে কারিমা নিয়ে এসেছেন আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম আয় ইলমে ওয়াল ফিকহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামার উম্মতের ভিতরে যারা ইলম এবং ফিকহের অধিকারী তারা হলো উলুল আমর তারা হলো মুজতাহিদ চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ তাফসীরে দুররে মনসুরে উলুল আমরের আরেকটা সংজ্ঞা এসেছে আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ কয় যারা কোরআন সুন্নাহ গবেষণা করে সরাসরি মাসালা ইস্তেমবাত করতে পারে তারা হলো মুজতাহিদ তারা হলো উলুল আমর এরকম মুজতাহিদ বিজাত বিশ্বে 4 জন কয়জন জোরে বলেন একজনের নাম ইমাম আজম আবু হানিফা আরেকজনের নাম ইমাম শাফিঈ আরেকজনের নাম ইমাম মালিক আরেকজনের নাম আহমদ ইবনে হাম্বল এই 4 জনকে বলা হয় মুজতাহিদ বিজাত মারহাবা কইতেন আপনারা আরেকবার কন্যা মারহাবা মুআজ্জাজ হাজিরিন ইমাম আজম আবু হানিফা কোরআনুল কারীম থেকে ৮০,০০০ মাসালা বের করেছেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ কয় হাজার এই জোরে বলেন না কয় হাজার আমারে আমনেরে যদি এক জায়গায় গাট্টা বানায়া দেয় একটা মাসলা বের করতে পারবো না একটা বের করতে পারবো না উম্মতে মুহাম্মদীর যত জটিল জটিল কঠিন কঠিন মাসালা সব ইমাম আজম আবু হানিফা কোরআনুল কারীম থেকে বের করেছেন মারহাবা বলবেন না আপনারা এক ব্যক্তি আসছে হুজুরের কাছে হুজুর আমি সারা জীবনের সঞ্চয় এক জায়গায় রাখছি সারা জীবনের সঞ্চয় সম্পদ আমি এক জায়গায় রাখছি কিন্তু কই যে রাখছি এটা মনে নাই ভুলে গেছি এবারে আইয়া কান্না করতেছি ইমাম আজম আবু হানিফার কাছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে ভাই তুমি টেনশন করো না তুমি আমার কাছে আইছো তোমার সম্পদ কই রাখছো ভুলে গেছো আসলে আমি তো এই কামের মানুষ না তুমি ফিকি কোনো মাসালা নিয়ে যদি আসতা আমি সমাধান দিয়ে দিতাম আচ্ছা আসছো যেহেতু টেনশন করো না তুমি বাসায় চলে যাও কালকে এশার নামাজ জামাতে পইরা তুমি নিয়ত করবা আল্লাহ আমি সারা রাত ফজর নামাজের আজান দেওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করব
তুমি বাইত গিয়া সারা রাত মনোযোগের সাথে নামাজ আদায় করার নিয়ত কইরা নামাজে দাঁড়াও, আল্লাহ বাউ করে দিব। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। তে বেড়া বাসায় আইসা এশার নামাজ পড়া নিয়ত করছে সারা রাত আমি মনোযোগের সাথে নামাজ আদায় করব, তাহাজ্জুদের নামাজ। এই নিয়ত করে বেচারি যখন দাঁড়াইছে, আল্লাহু আকবার, 2 রাকাত পড়তে পারছে না। প্রথম রাকাতেই কাম হয়ে গেছে। প্রথম রাকাতই তার মনে হয়ে গেছে সে সম্পদ কোন জায়গায় রাখছে। আপনারা খুশি না বেজার? মারহাবা কর না, আরো জোরে বলেন না মারহাবা। নামাজে লাভ আছে না নাই? এই জোরে জোরে লাভ আছে না নাই? সারা রাত লাগে নাই, প্রথম রাকাতেই কাম হয়ে গেছে। এতে খুশির ঠেলায় কোন রকমে 2 রাকাত শেষ কইরা ইমাম আজম আবু হানিফার কাছে তিনি চলে গেলেন সকালবেলা। তো যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, সম্পদ কি পাইছো? কহ হুজুর, যে আমল আপনি আমার শিখাই দিয়েছেন প্রথম রাকাতেই তো কাম হয়ে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। একটু আওয়াজ দিয়া বলেন তো, এবারে যে সম্পদ পাইছে খুশি হয়েছে না বেজার হয়েছে? প্রথম রাকাতে যে সে সম্পদের খবর পাইল, এই খবরটা তারে দিছে কে? একটু জোরে কোন। আরে হাজার হাজার মানুষ, একটু বলেন না কে দিয়েছে? না, আল্লাহ তার এই খবর দেয়নি। আল্লাহ তারে খবর দেয় নাই। আল্লাহ খবর দিলে হ্যাঁ আরো কিছু নামাজ পড়া এই খবরটা দিত। ইমাম আজম আবু হানিফা বলে, ভাই সম্পদ পেয়েছ, আমিও খুশি হয়েছি, তুমিও খুশি হয়েছ, তবে আল্লাহ রাসূল পরিপূর্ণ খুশি হয় নাই। হুজুর কেন? কেন? কই তুমি জানোনি তোমার হারানোর সম্পদের কথা তোমাকে কে মনে করিয়ে দিয়েছে? কয় আল্লাহর নামাজে দাঁড়াইছি, আল্লাহ মনে করাই দিছে। কয় না না না, শয়তান এসে তোমাকে মনে করাইয়া দিয়েছে। কয় হুজুর এমন বালা কামটা কিল্লিগা শয়তানে করলো? যদিও সে বালা কাম করছে, তার উদ্দেশ্যটা বালা না। শয়তান চায় না তুমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করো। জোরে জোরে বলেন না মারহাবা। শয়তান চায় না তুমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করো, তোমার সব গুনাহ মাফ হয়ে যেত, তুমি আল্লাহ রাসূলের অনেক নিকটে চলে যেতে। এটা শয়তান চায় না। এর লিগা প্রথম রাকাতে আইসা তোমার খবর দিয়ে দিচ্ছে। তুমি কামটা ভুল করছো, মাল পাইয়া খুশি হইছো, ঠিক আছে। যদি সারা রাত যে নিয়তটা করছিলা, সারা রাত আমি নফল নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, সারা রাত যদি নামাজটা পড়তা, তুমিও খুশি হইতা, মালিকও খুশি হয়ে যেত। আর একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি চমৎকার আমল শিখাই দিছে ইমামে আজম আবু হানিফা। তারা হলো উলুল মুজাজ্জাজ হাজিরিন। এবার আর একটু সামনে বাড়ি। শুধু ইলম এবং ফিকহের অধিকারী যারা, উলুল আমর যারা শুধু ইলম এবং ফিকহের অধিকারী ছিলেন না, তারা শরীয়তে পারদর্শী ছিলেন, তরিকতে পারদর্শী ছিলেন, হাকিকতে পারদর্শী ছিলেন, মারিফতেও তারা পারদর্শী ছিলেন। তারা আল্লাহর ওলি ছিলেন এবং তারা কামেল মুর্শিদও ছিলেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা। আমরা যারা ইফতা কমপ্লিট করেছি, মুফতি যারা কমপ্লিট করেছেন, মুফতি কমপ্লিট করলে একটা ফতুয়ার কিতাব পড়া লাগে। ফতুয়ার নাম ফতুয়ায়ে শামি, আসেনি? ফতুয়ায়ে শামি পুরনো ছাপ, প্রথম খণ্ড, 48 পৃষ্ঠার ভিতরে এসেছে, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররা ফিল মানাম। ইমামে আজম আবু হানিফা এমন এক ব্যক্তি ছিলেন যিনি 100 বার আমার আল্লাহকে দেখেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। যিনি মুরাকাবার হালতে অথবা স্বপ্ন যুগে 100 বার আমার আল্লাহকে দেখেছেন। একটু আওয়াজ দিয়া বলবেন, যিনি 100 বার আমার আল্লাহকে দেখতে পারেন, ওই লোকটা কি আমাদের মতো সাধারণ না অসাধারণ? তিনি 57 বার
হজ এবং উমরা পালন করেছেন। কয়বার? 57 বার হজ এবং উমরা পালন করেছেন। উনি যখন খানায়ে কাবার কাছে যাইতেন, কাবার খাদেম ইমামে আজম আবু হানিফাকে দেখলে কাবা ঘরের দরওয়াজা খুলে দিতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্যা নাই, আমাকে টাইম দেন, যে এতটার ভিতরে আমি ছেড়ে দিই। 5 মিনিট। ওকে ওকে, খালাস। সকল আলহামদুলিল্লাহ বলেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মজা সাজিনেন, 5 মিনিট আমার টাইম, আমি এটাতে ক্লোজ করে দিচ্ছি। যে কথাটা বলতেছিলাম, উলুল আমর আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ। আমি এটার উপরে বক্তব্য স্টার্ট করেছি। লম্বা তো করি, লম্বা টাইম লাগবে এটাকে এক্সপ্লেন করতে। যাই হোক, আমাদের তায়ের হিসাব চলে এসছে, কিছুক্ষণের ভিতরে এই স্টেজে আসবেন। এই জন্য আমরা অল্প অল্প করে সবাই বলার চেষ্টা করছি। যে কথাটা বলছিলাম, ওনাকে যখন কাবার ইমাম কাবার খাদেম দেখতেন, দেখার সাথে সাথে কাবা ঘরের দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইমামে আজম আবু হানিফা কাবা ঘরের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজের নিয়ত করতেন। এক পায়ে দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করতেন। তেলাওয়াত করতে 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 15 পারা তেলাওয়াত করার পরে তিনি রুকু করতেন, সিজদা করতেন। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ায়া আবার আরেক পা উঠাতেন, আরেক পা নামাতেন। এইভাবে এক পায়ে দাঁড়ায়া 2 রাকাত নামাজে তিনি 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। ওই নামাজ যদি এক পাল্লায় দেয়, আমগো নামাজ এক পাল্লায় দিলে হিসাব আছে কোনো? 57 বার তিনি হজ উমরা পালন করেছেন, 57 বার তিনি মদিনা মুনাওয়ারায় গিয়েছেন। আমাদের দেশের কিছু কিছু মৌলভী সাহেব বাড়িছে, এই যে হজের মৌসুম 18 তারিখ থেকে হজের ফ্লাইট শুরু হবে, ইনশাল্লাহ আমি চলে যাব 20 তারিখ রাতে। সেখানে গিয়েও আমাদের ঝগড়া করা লাগে। কিছু কিছু মানুষ দেখতে সুরতে মানুষ, ভিতরে শয়তান। তারা হাজিদেরকে কয় আইওয়াল হুজ্জাজ বাদাল হাজ্জি ইমশুনা আলা তুল ইলা বিলাদিকুম লিমা তামশুনা ইলাল মদিনা লা লে জিয়ারা কবরে রাসূল ওয়া হাযা বিদা। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। কে হাজি তুই কি লাগা হজ করে মদিনায় যাস? আলা তুল ইলা বিলাদিকুম, সোজা বাজ যাবিগা, মদিনা যাওয়ার দরকার নাই, গেলেও সারে না গেলেও সারে। এমন অসভ্য মার্কা হুজুর এই আধুনিক যুগে আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? যিনি 100 বার আল্লাহকে দেখেছেন, ইমামে আজম মদিনায় যায় আর তে কই গেল চলে, না গেল। ইমাম আজম আবু হানিফা মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে হঠাৎ করে তার মনে হলো মদিনার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ, যিনি মালিকি মাযহাবের প্রবর্তক, অনেক নাম ডাক ওনার শুনেছি, আজকে ওনার সাথে একটু দেখা করব। আসর নামাজ পড়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মসজিদে নববীতে তিনি হাদিস শরীফের দরজ দিচ্ছেন। ইমাম আজম আবু হানিফা আসর নামাজ পড়ে তিনি জিয়ারতে গেলেন। লম্বা কথা, জিয়ারতে গিয়ে দয়াল নবীর দৃষ্টি আকর্ষণ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কবুল করেন। জিয়ারতের পর্ব শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে উনি কি আসতেন? ও সরি সরি সরি, শেষ করেছে। এই বাইরে একটা চেয়ার দেন না, না আলম মজ্জাদ সাহেজির। তো ইমাম আজম আবু হানিফা তিনি বলেন আজকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে আমি দেখা করব। তো উনি হাদিস শরীফ পড়াচ্ছেন। ইমাম আজম আবু হানিফা ওনার হাদিস শরীফের ক্লাসে গিয়ে ছাত্রের মতন বসে পড়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বারবার ওনার দিকে তাকায় তাকায় বলতেছে, এই লোককে তো আজনবী মনে হচ্ছে, মানে ভিন্ন দেশের মানুষ মনে হচ্ছে, মদিনার মানুষ তো এমন না। তো বারবার ওনার দিকে তাকায়, বারবার ওনার দিকে তাকায়। ক্লাস শেষ হয়ে গেল, দোয়া মুনাজাত শেষ। তো ইমাম আজম আবু হানিফাকে তিনি ডাক দিলেন, যা। তা কাছে গেলেন,
তো কাছে যাওয়ার পরে সালাম কালাম বিনিময় হলো, জিজ্ঞাসা করে মিন আইনা জিইতা, কোথা তোমার বাড়ি, তুমি কোথা থেকে এসেছো, কি পরিচয়? কই জিতু মিনাল কুফা, আমি কুফা নগরী থেকে এসেছি। কোন নগরী? কুফা নগরী থেকে এসেছে। কুফার কথা শোনার সাথে সাথে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির চেহারা গরম হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। হঠাৎ করে তিনি বললেন আল কুফি লা ইউফি, কই কুফার মানুষ গাদ্দার, কুফার মানুষ অকৃতজ্ঞ। কুফার কথা বলার সাথে সাথে ইমাম মালিকের কারবালার ঘটনা মনে হয়ে গেছে। 1200 চিঠি লেখে কুফাবাসী ইমাম হুসাইনকে কারবালায় নিয়ে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করে দিয়েছিল। মনে আছে না ঘটনা? এই কথা যখন তার মনে হয়ে গেছে, রাগে গুসায় তিনি বলে ফেললেন আল কুফি লা ইউফি, কুফার মানুষ গাদ্দার, কুফার মানুষ অকৃতজ্ঞ। ইমাম আজম আবু হানিফা এই কথা শুনে ওনারও মাথা গরম হয়ে গেছে। উনি কি লোকটা হস না ডাক? আরে কথা কয় না, আমি হস না ডাক? যদিও কুফার মানুষ গাদ্দার, যদি ইমাম আজম আবু হানিফা কুফা থেকে এসেছে, উনি কি ওই কাতারের? উনি কি তাদের দলের? না, উনি তাদের দলের না, উনি আলাদা। উনি আশিক রাসূল, উনি আহলে বায়াত প্রেমিক।